এক্ষুনি বিক্রমবাবুকে ফোন করতে হবে। আবার ওই লোকটাকে? আমাকে ছেড়ে আপনি কোথায় চলে গেলেন বলুন তো? আগে আপনি আমার কথাটা শুনুন। বাইকের নাম্বার প্লেট কালো কালি দিয়ে ঢাকা, এরকম একটা বাইকের খোঁজ করতে হবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এর মানেটা কি? নাম্বার প্লেট যে কালো কালি দিয়ে ঢাকা, এটা আপনি জানলেন কি করে? আগে আপনি এরকম একটা বাইকের খোঁজ করুন। না না, ব্যাপারটা যদি আমি নাই বুঝি তাহলে আমি কি করে? বেশ, তাহলে আমি মিথিলাকেই ফোন করে বলছি। কি আপনি কথায় কথায় ম্যাডামকে কেন টেনে আনেন বলুন তো? আমি 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 খবর নিচ্ছি, দাঁড়ান, আমি খবর নিচ্ছি। এই হয়েছে যা, পুলিশকে ঠেট করছে। কালো কালি দিয়ে ঢাকা নাম্বার প্লেট খুঁজে বেড়াতে হবে আমাকে, পুরো কলকাতা শহর ছিল নিখুঁত চেক করেছে। হ্যাঁ হ্যাঁ, ফ্লাইওভারটার ওঠার মুখে বাইকটা দাঁড় করানো ছিল। একটা লোককে ওরা ধরেছিল, তার লোকটাকে ওরা প্রশ্ন করেছিল যে বাইকটার নাম্বার প্লেটে কেন কালো রং করা। লোকটাকে প্রশ্ন করতে লোকটা একটা বাসে উঠে পালিয়ে গেছে। পালালো কি করে? পালালো কি করে সেটা আমি কি করে বলবো বলুন? আচ্ছা, আপনি কি ওই ফ্লাইওভারটার দিকে যেতে পারবেন? আমি ফ্লাইওভারের কাছেই আছি। আপনি একটা কাজ করুন, আমি ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে অলরেডি কথা বলেছি, বুঝলেন তো? আপনি কিওস্কে গিয়ে খোঁজ করুন, আমি এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছি। ঠিক আছে চ। দাদা, ফ্লাইওভারের দিকে গাড়িটা ঘোরান তাড়াতাড়ি। লোকটা কি পালিয়েছে? আর মিতুল? বুঝতে পারছি না, ওখানে যে ট্রাফিক পুলিশ ডিউটি দিচ্ছিল সে হয়তো বলতে পারবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। নমস্কার, আমাকে ইন্সপেক্টর বিক্রম সিংহ পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, মিসেস মুখার্জি। ম্যাডাম, আমরা লোকটাকে কিন্তু প্রায় ধরে ফেলেছিলাম। অ্যাট ফার্স্ট আমরা লোকটাকে ধরি, লোকটার বাইকের নাম্বার প্লেট একদম কালো ছিল। জিজ্ঞাসাবাদ শুরু করায় লোকটা নাটক করতে শুরু করে, এটা আমার বাইক নয়, আমি বাইকটাকে চিনি না। তারপর লোকটা বাইকটা ফেলে দিয়ে একটা বাসে উঠে পালিয়ে যায়। আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাসটাকে চেজ করি ম্যাডাম, এবং পরের স্টপের যে ট্রাফিক সার্জেন্ট তাকেও ইনফর্ম করে দিই। ওরা যখন বাসে উঠে ওকে ধরবার চেষ্টা করে, আনফর্চুনেটলি ম্যাডাম লোকটা আবার পালিয়ে যায়। তবে ইনফ্যাক্ট ম্যাডাম, আপনি শিওর থাকুন লোকটা পালাতে পারবে না, কারণ লোকটার ডেসক্রিপশন আমি সব জায়গায় ইনফর্ম করে দিয়েছি। অটো, ট্যাক্সি বা বাস যাই নিক, মানে কোনো কিছুই নিতে পারবে না, তার কারণ লোকটা বাস থেকে নেমে পড়ার পরেই আমার লোকেরাও বাস থেকে নেমে পড়ে। আমার মনে হয় ম্যাডাম ও আশেপাশের কোনো গলিগুলিতে ঢুকে পড়েছে। তার মানে লোকটা এই জায়গাটা আর নেক্সট বাস স্টপের মধ্যে আশেপাশে কোথাও একটা আছে। দেখুন, আপনারা এক্ষুনি লোকটার খোঁজ শুরু করুন। এই তল্লাটে দেখুন উনি কোথায় আছেন। আর লোকটাকে আইডেন্টিফাই করার সব থেকে সহজ উপায় হচ্ছে ওনার সঙ্গে একটা বছর 5-এর বাচ্চা মেয়ে আছে। লোকটা ওই মেয়েটিকে নিয়েই পালিয়েছে। মেয়েটির নাম মিতুল। এক সেকেন্ড ম্যাডাম, লোকটার সঙ্গে কিন্তু কোনো বাচ্চা মেয়ে ছিল না। কি বলছেন কি? লোকটা ওই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে পালিয়েছে, আমরা তাই ওকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। আর আপনি বলছেন কোনো বাচ্চা মেয়ে ছিল না? আই এম শিওর ম্যাডাম, বাসে এবং বাইকে লোকটা কিন্তু একাই ছিল। অভয়দি, তাহলে মিতুল কোথায়?
কি দেখছো? এটা তো আমার বাড়ির রাস্তা না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা আরেকটা রাস্তা তোমার বাড়ি যাওয়ার। হ্যাঁ, তুমি জানো না, আমি জানি। চলো চলো চলো, আর একটু এগোলেই তোমার বাড়ি। হ্যাঁ চলো চলো। আচ্ছা অভয়াদি, তুমি তো লোকটাকে দেখোনি, তাহলে তো হতেই পারে যে উনি কোমল বিশ্বাস নন। দাঁড়াও তো, দেখুন তো এই লোকটাই ছিল তো। তোমার নাম্বার প্লেট কাঁদো কেন? হ্যাঁ, এই 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 লোকটাই তো, এই লোকটাই। ওই লোকটা কোমল বিশ্বাস ছাড়া আর কেউ নয়। কিন্তু তাহলে মিতুল ওর সাথে ছিল না কেন? মিতুলকে কি করলো লোকটা? টুসি কোথায় গেল? টুসি, টুসি মা, টুসি। ওই যে, এসে গেছে আবার একটু পর। পাওয়া গেছে। হ্যাঁ মিস্টার সিংহ, লোকটাকে ট্রেস করা গেছে, এই এরিয়াতেই আছে। কিন্তু উনি বলছেন যে ওর সঙ্গে নাকি মিতুল ছিল না। আমার মনে হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কি মনে হচ্ছে সেটা আমি পরে শুনছি, আগে আমার কি মনে হচ্ছে সেটা শুনুন। আপনি আমাকে গোটা রাত ধরে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন, আমি ঘুরছি। যখনই আমি কিছু বলতে যাচ্ছি আপনি আবার ওপরওয়ালাকে ফোন করে দিচ্ছেন আর আমাকে চাপ দিচ্ছেন। এবার আমি কি করবো বলুন? আমি এবার আমার ওপরওয়ালাকে ফোন করি? শুনুন, আমাদের হাতে এত কথা বলার সময় নেই। না 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 না, এখন সময় নেই বললে তো চলবে না। আগে আমাদের জানতে হবে মিতুল কোথায়। আপনি ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে পারছেন না? না না না, সব সিরিয়াসনেস তো আপনার আছে, একমাত্র আপনি বোঝেন, আর আমরা ঘোড়ার ঘাস কাটি। আপনি একটা কথা কিছুতেই বুঝতে পারছেন না, লোকটার সাথে যখন বাচ্চাটা নেই ম্যাডাম গোয়েন্দা, তখন লোকটার কাছেও বাচ্চাটা নেই। মানে আমাদের সারা রাত ধরে ছোটাছুটিটা সারা জঙ্গল আমরা ঝেঁটিয়ে চষে বেড়ালাম, কিন্তু লোকটা নেই। নাথিং ইজ ইন হ্যান্ড। লোকটার কাছে বাচ্চাটাও নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আর এই লোকটা আদৌ বাচ্চাটাকে কিডন্যাপই করেনি। আপনি শিওর? হ্যাঁ শিওর। আমার ইনস্টিংক্ট কিন্তু বলছে দূর, নিকুচি করেছে আপনার ইনস্টিংক্ট। আপনি এভাবে কথা বলতে পারেন না কিন্তু। ওকে আপনি চুপ করতে বলুন, একদম চুপ করতে বলুন ওকে। আপনার ইনস্টিংক্টে দৌড় নামা দেখা আছে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, লোকটা ওর বাইকের নাম্বার প্লেট কালো করে কেন ঘুরে বেড়াচ্ছে? তার আমি কি জানি? লোকটা মিতুল যেদিন হারিয়ে গেছে তার আগের দিন কাজ ছেড়ে দিয়েছে। ওর বাড়িতে যখন আমরা ওকে খুঁজতে যাই তখন সেখানে বাইকের চাকার টাটকা দাগ দেখি। আমরা যাওয়ার কিছুক্ষণ আগে লোকটা রওনা হয়ে গেছিল। আর স্প্রেটাও রাত বিরেতে ইউজ করা হয়েছিল। বাবা, আপনি কি গন্ধ শুকেই বুঝে গেছিলেন নাকি যে স্প্রেটা দিয়ে ওই বাইকের নাম্বার প্লেটটা কালো করা হয়েছে? একটু বেসিক সেন্স থাকলেই বোঝা যায়। আপনি আমাকে ঠেস দিয়ে কথা বললেন তো? আপনি কি ভাবলেন আপনি ঠেস দিয়ে কথা বলবেন আর আমি মানেটা বুঝতে পারবো না? যদি আপনি আমার কথার মানেটা সত্যি বুঝতে পারতেন তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করতেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে তর্ক করতেন না। আমি একটা বাচ্চার মা হয়ে আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ মিতুলের কেসটা একটু বাড়তি গুরুত্ব দিন। মেয়েটার যদি কিছু একটা হয়ে যায় তখন আপনার মনে হবে না তো যে যদি আর একটু এফোর্ট দেওয়া যেত তাহলে হয়তো ওই বাচ্চাটাকে সুস্থভাবে তার মা বাবার কোলে তুলে দিতে পারতেন? মনে হবে না তো যে আপনার ইগো স্যাটিসফাই করার জন্য যে সময়টা আপনি এখানে ব্যয় করছেন তার মধ্যে দিয়ে ওই লোকটা ওই বাচ্চা মেয়েটাকে আপনার নাকের তলা দিয়ে নিয়ে বেরিয়ে গেল? আমাদের আপনার ফোর্স এক্ষুনি দরকার মিস্টার বিক্রম সিংহ। আর এক্ষুনি মানে এক্ষুনি। অভয়াদি, আমাদেরকে মিতুলকে খুঁজে বার করতে হবে।
ওনার ওপর ডিপেন্ড করা মানে টাইম ওয়েস্ট করা। কোথায় যাব কিভাবে খুঁজবো বলো তো উপাসনা? এই এত বড় একটা এরিয়া, তোমার আমার পক্ষে তল্লাশি করা সম্ভব? ঠিক আছে, তাও আমরা খুঁজবো। থাকুন আপনি আপনারই গনিয়ে। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি। অফিসার, আমি শ্রীমন্ত বাবুকে দিয়ে ওনার ছবিও আনিয়ে নিয়েছি। ঠিক আছে, লোকটাকে নিশ্চিন্তে খুঁজে বার করবো আমি। আপনি নিশ্চিন্তে করুন, যান আপনি, যান আপনি করুন। এই তোমরা তিনজন ওদিকে দেখো, আর বাকিরা আমার সঙ্গে ওটা তো দেখি। পুলিশের মতো খুঁজুক, আমরা আমাদের মতো খুঁজি। চলো। সেইভাবে। জয়